মেহমান হিসেবে বন্ধুর দোকানে আসছো, কি খাটি চাও খায় যাও, কি নিতে চাও নিয়ে যাও। আজকের দিনের জন্য একটা অপশন দিয়ে দিই। এ সত্যি কথা টাকা লাগবে রে। কি খেলা শুরু করেছিস নে রে? খেলায় দে। এ এ নেসার আলী, এ তুই গগজপুরে বসে আছিস, এই ঘটনা কি রে তোর? যে তুই ঠিক মতো চলতে পারছিস না, সেই তুই কি সুন্দর একটা ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে বসে পড়েছিস। এ তুই এত টাকা বলি কোথায়? এই ঘটনা কি রে দোস্ত? আমার আল্লাহ দিচ্ছে। তোর আল্লাহ দিছে? তা আল্লাহ তোর এত খাতির গুলো কি জন্য? তোর লাগে কানেকশন আছে নাকি? ওরে দেশে দেশে এটার জন্য কপাল নিয়ে আসতে হয়। সেই কপাল আমারে আল্লাহ দিয়ে দিয়েছে, আমি পায়া গেছি। আচ্ছা, তা আবার চুরি ডাকাতি করিস নি তো? সেখান থেকে টাকা ইনকাম করে আবার দোকানটা দিচ্ছি তো? সবাই তাই মনে করতেছে আমি চুরি ডাকাতি করেছি। হ্যাঁ আমি চুরি করেছি, আমি আসল চুরি করিনি, মন চুরি করেছি। ও মনসুরি, সেটা আবার কি রে দোস্ত? আছে আছে, সেটুকু বোঝার ক্ষমতা তোমার হয়নি, সেজন্য তোমার নাম হয়েছে মফিজ আর আমার নাম হয়েছে নেশা। এত কিছু বোঝার তোমার দরকার নেই। মেহমান হিসেবে বন্ধুর দোকানে আসছো, কি খাটি চাও খায় যাও, কি নিতে চাও নিয়ে যাও। আজকের দিনের জন্য একটা অপশন দিয়ে দিই। এ সত্যি কথা টাকা লাগবে রে? না টাকা লাগবে না, তবে অন্যদিন একদম পাই পাই করে টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মুড়ি দে, আমার মুড়ির বস্তাটা দিয়ে দে। এ কি রে, চাষ একটু দিলাম, পুরোটা নিয়ে নিচ্ছিস কিছু? দে না মুড়ির বস্তাটা দে না। দে দে দে। বন্ধু হিসাবে চাইছিস, দিয়ে দিচ্ছি। এই- আর কোনো কথা রাখতে পারে না। এই ডিমের এটাও লেগে গেলাম। হ্যাঁ, এই বস্তাটা দে। এটাই কিন্তু শেষ খাও। হ্যাঁ, আর তুই দে চানাচুরের একটা দে, চানাচুরের একটা গলায় ঝুলাই দে। যা দিয়েছি তা নিয়ে হজম করে তারপর আমাকে হ্যাঁ, খাওয়া। তুই না করলি যে টাকা লাগবে না, দে না দে না। এ কি খেলা শুরু করেছিস দে রে? খেলায় দে। এই দোস্ত, এই বোতলটা দিবি? এত খাইস তুই হজম করতে পারবি না। এটাই শেষ খাও, যা। পানি দেবো আব্বা? না মা, বৌমা, আমি তোমার সাথে দুটো কথা কি করতে পারি মা? এটা আপনি কি করতেছেন আব্বা? আপনি আমার দুটো কথা কইবেন, সেটা আবার অনুমতি নেওয়া লাগবে? কন। আমার শরীরের যা অবস্থা মা, তাতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। এখন মনের মধ্যে বড় কষ্ট বৌমা। আমি কি আল্লাহর কাছে এত অপরাধ করেছি যে আমি আমার নাতি নাতির চেহারা দেখে যেতে পারবো না মা? মারে, আমি আমার নাতি নাতির চেহারা দেখে যেতে পারবো না। আব্বা আপনি এভাবে করতেছেন কেন? আপনার কিছু সুবিধা নেই। আল্লাহ নিশ্চয় আপনার মনের আশা পূরণ করবে। মারে, আমি তো আল্লাহরে ডাকতেছি মা, আল্লাহরে সব সময় করতেছি। আল্লাহ, আমার আমার নাতি নাতির মুখটা দেখার সুযোগ করে দাও আল্লাহ। আল্লাহ তো শোনে না মা, শোনে না। আহ, আহ, মনে হয় আর শুনবিও না, আর শুনবি না। হ্যাঁ, আর শুনবি না। যে মানুষটা আমারে এমন অন্ধের মতো বিশ্বাস করতেছে, তার দিনের পর দিন এভাবে ঠকি যাও কি আমার উচিত হচ্ছে? আমি কি দিনের পর দিন পাপের পাহাড় করে তুলতেছি? না 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 না, এভাবে আর চলতে পারে না। নেসার আলীর সাথে কথা বলে আমার এই অভিনয় বন্ধ করা লাগবে, সেভাবে অভিনয় বন্ধ করা লাগবে।